জনের নামে এফআইআর দায়ের করা হলেও মূল অভিযুক্তের নাম ছিল না। অবশ্যই এই ঘটনার আপডেট তো দিতে থাকবো, তবে এরপর যে খবরের দিকে নজর রাখবো যেখানে শাসকের অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে এবং সেই ঘটনাতেই এবার জালে শাসক নেতা। বাঁকুড়ার ওন্দায় সেখানকার এই ঘটনা এবং এই ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে 3 জন তৃণমূল নেতাকে। ধৃতরা প্রাক্তন বিধায়ক অরূপ খাঁয়ের ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। শুক্রবার তৃণমূলের অফিসে সেখানেই ভাঙচুর চালানো হয়, মহিলা নেত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগও উঠেছিল। সেই ঘটনাতেই এবার 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং ধৃতরা প্রাক্তন বিধায়ক অরূপ খাঁয়ের ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। স্বরূপ, কি আপডেট? দেখো, তোমাকে যেটা জানাই যে গতকাল ওনাতে দুই গোষ্ঠীর মিছিলকে কেন্দ্র করে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয় এবং সেই উত্তেজনা থামাতে প্রচুর পুলিশকে মোতায়েনও করা হয়। যদিও পরবর্তীকালে সেই উত্তেজনার থেকেই তৃণমূলের ব্লক কার্যালয় রয়েছে, সেই কার্যালয় ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে এবং তৃণমূলের ব্লক সভাপতি যিনি রয়েছেন উত্তম বিট, তার অভিযোগ যে ওন্দাতে তাকে বাদ দিয়ে প্রাক্তন ওনার বিধায়ক অরূপ খাঁ এবং অন্যান্য বাইরে থেকে আসা নেতারা তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন এবং গতকালও কিন্তু দেখা গিয়েছিল দুটো মিছিল। একটা হচ্ছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অরূপ খাঁর নেতৃত্বে একটা মিছিল এবং তারপরেই কিন্তু ওনার ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিটের নেতৃত্বে আরো একটি মিছিল। সেই মিছিল থেকেই দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার পরিবেশ তৈরি হয় এবং তারপরে তৃণমূলের যে ওনার ব্লক অফিসের কার্যালয় রয়েছে সেই ব্লক অফিস কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ ওঠে এবং তৃণমূলের ব্লক সভাপতি উত্তম বিট অভিযোগ করেন যে অরূপ খাঁ অর্থাৎ তৃণমূলের প্রাক্তন বিধায়ক অরূপ খাঁর নেতৃত্বেই অরূপ খাঁর অনুগামীরা তৃণমূলের কার্যালয় ভাঙচুর করেছে এবং শুধু তাই নয়, সেখানে থাকা তৃণমূলের মহিলা সভানেত্রীর বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ, সভানেত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে এমন অভিযোগ করা হয়েছে। সভানেত্রীর অভিযোগের ভিত্তিতেই পুলিশ, ওন্দা থানার পুলিশ 3 জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে রয়েছেন ওন্দার তৃণমূলের সাধারণ সম্পাদক আশিস দে সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজকে বাঁকুড়া জেলা আদালতে পাঠানো হয় এবং এই যে তৃণমূলের শাসক দলের কার্যালয় ভাঙচুরের ঘটনায় শাসক দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূলের যিনি মহিলা সভানেত্রী রয়েছেন, যিনি শ্লীলতাহানির অভিযোগ করেছেন, তার যেটা বক্তব্য যে এই আশিস দে এর আগে একাধিক ঘটনায় জড়িত, তাকে গ্রেপ্তারও হতে হয়েছে। স্বাভাবিকভাবে এই ধরনের লোকজন তৃণমূলে থাকলে তৃণমূলকে শেষ করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দিনে এই ধরনের তৃণমূল নেতাদের যাদেরকে তৃণমূল থেকে একদম বহিষ্কার করা হয় সেই দাবিও তুলেছেন মহিলা সভানেত্রী। ধন্যবাদ তোমায়। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদের কারোর জানিয়ে রাখি, শাসকের অফিসে এই ভাঙচুরের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাতেই বাঁকুড়ার ওন্দায় গ্রেফতার করা হয়েছে 3 জন তৃণমূল নেতাকে। এবং যে মহিলার শ্লীলতাহানির এই অভিযোগ এনেছেন তিনি কি অভিযোগ করছেন, কি দাবি তুলছেন শোনাবো আপনাদের। আমরা ওন্দা ব্লক তৃণমূল পার্টি অফিসে বসে আমি, উত্তম বিট মহাশয় এবং আরও প্রায় 8-10 জন ব্যক্তি মিলে আমরা ওখানে বসে 21শে জুলাই নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে আমরা প্রস্তুতি নেব কলকাতা যাওয়ার। সেটা নিয়ে আলোচনা আমাদের যখন শেষ হয়, আলোচনা আমাদের ওখানে যখন চলছিল, তার মধ্যে দেখি আশিস দে, দোলন পরমাণিক, তাপস কালিন্দী এবং রামজীবন সঙ্গে আরও ব্যক্তি আছে যাদের নেতৃত্বে 2 পিকআপ ভ্যান লোক এসে পড়ে আমাদের উপরে হামলা চালায়। হামলা চালানোর ফলে যারা হামলা চালাতে এসেছিল তাদের মধ্যে কয়েকজন আমার চুড়িদারের জামা ছিঁড়ে দেয়,